আব্বু আব্বু তো গেল আব্বু, ওটা আব্বু ওটা আব্বু। আব্বু তুমি আমার একলা রেখে চলে গেলে, আমি এখন কি করে থাকবো আব্বু? মনি, মনি আমার, এভাবে কাঁদে না। এভাবে কাঁদলে যে তোর বাপের রুহ কষ্ট পাবে। কাকা আমি তেতি হয়ে গেলাম কাকা, আমি এখন কাজ চলে রাখবো। আপন কান্দিস নে ভাই, আমরা তো আছি। আজকে থেকে আমি তো আপন ভাই। আহারে, ছেলেটার বাপটা অকালে মরে গেল। বাপের এত সহায় সম্পত্তি, ছেলেটার কপালে কি আছে আল্লাহই জানে। আব্বা তুমি আমার নিয়ে যাও তোমার কাছে। আব্বু নেই, তুমিও চলে গেলে আমি একা একা কে করে থাকবো আব্বু? কিরা হলে ওর কেউ নেই, আমি তো আছি। মুখে মুখে তো সবাই কয়, 2 দিন পরে এতিমের বোঝা কেউ নিতে চায় না। বোঝা? আপন আমার বোঝা না, আপন আমার ভাইয়ের আমানত, আমার কলিজার টুকরা। আমার ছেলে মিঠু চাইতেও আপন আমার কাছে এক বিন্দু কম না। হ্যাঁ ঠিকই কয়েছেন, হাজার হোক নিজের ভাইয়ের রক্ত বলে কথা, কেউ তো আর এইভাবে ফেলিয়ে দেয় না। আজ এই গ্রামের মানুষ সবাই সাক্ষী থাকেন, আজ থেকে আপনের সব দায়িত্ব আমার। ওর বাপের স্বপ্ন আমি পূরণ করব। সম্পত্তির লোভে এখন তো দায়িত্ব নিভাই, মানুষের দেখানো লাগবে না। আমার ভাইয়ের সম্পত্তি আমার কাছে আমানত, আর সেই আমানতের সবচেয়ে বড় মালিক আমার এই ভাতিজা। তে নাও, এখন খাটলাটা ধরো, আর দেরি করা ঠিক হবে না। কলমা টলমা পড়ো সব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আব্বু আমার জন্য কলর ডাল আর গরুর গোশত রাইন্দে নিয়ে আসে। আর আমার মা আমার জন্য কেক বানিয়ে দিয়েছে, খাবি তুই? না দেব না। না ভাই তোমরাই খাও, আমার খিদে লাগেনি। কিরে, ও আমার বাক্সতে খাবার চুরি করে